কুয়েতে পারিবারিক কলহের জের ধরে কৌশলে ডেকে নিয়ে এক প্রবাসীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘাতক সামাজিক যোগাযোগ মাধ্যমে শত্রু খতম লিখে স্ট্যাটাসও দেয়। ধার দেনা করে কুয়েত যাওয়ার কয়েক মাসের মাথায় এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ৫ সন্তানের জনক জামর আলী। জামালপুরের ইসলামপুরের চর গোয়ালিনী ইউনিয়নের কান্দার চর এলাকার মৃত মকবেল শেখের ছেলে জামর আলী শেখ, বয়স ৪২। কুয়েতের আল রাজি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী চর গোয়ালিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ সিরাজ আলীর ছেলে সেলিম মিয়া এবং তার ভাগ্নে সোহাগের সাথে জামর আলীর একসময় ভালো সম্পর্ক ছিল। পরে পারিবারিক বিরোধ তৈরি হলে জামরের অনীহা সত্ত্বেও সেলিমের পরিবার তাকে বিভিন্ন মাধ্যম থেকে ধার দেনা করিয়ে কুয়েতে নিতে বাধ্য করে। অভিযোগ রয়েছে, কুয়েতে যাওয়ার পর থেকেই জামর আলীর উপর শারীরিক নির্যাতন ও হুমকি চালাতেন সেলিম ও সোহাগ। গত ৩ জুলাই সেলিমের ফেসবুক আইডি থেকে পরিবারকে নালিশ না করার হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়। এর ঠিক ৪ দিন পর গত ৭ জুলাই সেলিমেরই মুসাফির অচিন পথিক নামের আইডি থেকে পোস্ট করা হয়, আলহামদুলিল্লাহ শত্রু খতম। ওই দিনই কর্মশেষে দুপুরের খাবারের জন্য রুমে গেলে সেলিম ও সোহাগ তাকে চাকু ও ছুরি দিয়ে উপরি আঘাত করে হত্যা করেন। ওই সাথে করে নিয়ে গেছিল কুয়েতে, সেলিমের সাথে করে নিয়ে গেছিল। আপনারা নিশ্চিত হলেন কিভাবে যে সেলিম ওনাকে খুন করেছে? আমরা নিশ্চিত হলাম ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে হয়েছে। আচ্ছা, ফেসবুকে আপনারা কি দেখছিলেন? ফেসবুকে দেখলাম আমরা যখন প্রথম আমার শোনা গেলে পরে ফেসবুকে দেখি সেলিমের যে খুন করছে তার ছবি সহ, চাকু সহ এবং রক্ত ছিল তার শরীরে এবং লাশটা সেখানে পড়েছিল, জামর আলীর লাশটা ওখানে পড়েছিল। এরকম কতদিন আগে এটা? এটা তো মূলত ৭ তারিখে গত তারিখে খুন হয়েছে, কিন্তু আমরা ৮ তারিখে এখানে জানছি বিকালের দিকে। জুলাই ৭ তারিখে? জুলাই ৭ তারিখে ওখানে মার্ডার হয়েছে, খুন করছে। ৭/৭/২০২৬ সালে এই সেলিম এবং সেলিমের সহযোগী তার ভাগ্নে সোহাগ ডিউটি অবস্থায় তারে চাকু দিয়ে নির্মাণভাবে তারে আঘাত করে খুন করে। সম্প্রতি কুয়েত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামর আলীর মরদেহ পৌঁছানোর পর তা গ্রামে এনে দাফন করা হয়। ৩ মেয়ে ও ২ শিশু ছেলের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। বিচার চেয়ে আহাজারি করছেন শোকার্ত স্বজনরা। কে মারছে তোমার বাবারে? আমার বাবার সেলিম মারছে। খুন করছে? জি। সেলিমের ভাগ্নে সোহাগ। সেলিমের ভাগ্নে সেলিম। সোহাগ আর সেলিমের ভাগ্নে। ওদিনে টিকিট কাটছিল। আমরা জীবনের মতন জীবন চাই। আমরা জীবন চাই। জীবন চাই। জীবন চাই। সেলিমের ভাগ্নে। সেইভাবে হত্যা চাই। ওর নাচ চাই। আমরা নাচ চাই। এই বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়েছিল এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদের আরো পোলাপান আছে, 5টা পোলাপান এবং তার স্ত্রী আছে, 2 ছেলে ছোট আর 3 মেয়ে বড়, একটা মেয়ে বিয়ে দিছে আর 2 মেয়ের বিয়ে হয় নাই। এখন আমরা আইনের কাছে এটাই আবেদন করছি যে তাদের জন্য সূক্ষ্ম বিচার চাই। এই বাংলাদেশে একটা আসামি পলাতক হিসেবে আসছে, এটা আমি শুনতেছি কিন্তু দেখিনি। তবে যদি বাংলাদেশে সেই আসামি আসে থাকে, এই বাংলাদেশের আইনে সুস্থ বিচার চাই এবং